স্বামী মানে হচ্ছে মাথার উপরে ছাদ, পায়ের নিচের মাটি। স্বামী মানে হচ্ছে চারদিকে ঘেরা ভরপুর স্বপ্ন। স্বামী মানে হচ্ছে হাজার কষ্টে থাকার পরও ভালোবাসা দিয়ে ভরপুর রাখা, এর নামই হচ্ছে স্বামী। আজকের রান্নায় কি কি আছে চলুন আমরা একটু দেখি। আজকের রান্নায় আছে হচ্ছে এক চুলা হচ্ছে আমার ভাত হচ্ছে, আর এক চুলা হচ্ছে আমি আজকে মুরগির মাংস রান্না করব। আমি কিন্তু সকালে ভাজিটা করে গিয়েছিলাম। সকালবেলা যেহেতু রায়ানকে নিয়ে স্কুলে যাব, ও পরোটার সাথে ভাজি খেতে চেয়েছিল, তাই আমি দুপুর আর সকালের জন্য একসাথে ভাজি করে রেখেছিলাম কালকে রাতে, সেগুলো আজকে সকালে রান্না করেছি আর রায়ানের জন্য নিয়ে গেছি। এখন হচ্ছে আমি দুপুরের জন্য মুরগির মাংসটা রান্না করছি আর ওই পাশে ভাত রান্না করছি। যেহেতু আমি ভাজিটা আগেই রান্না করে রেখেছি, তাই এখন আর আমার কোনো সমস্যা নেই। এখন শুধু আমি মাংসটা রান্না করলেই হয়ে যাবে, বাস। আমি আলু তারপরে মুরগি ফ্রিজ থেকে বের করে আগে রেখে গিয়েছিলাম সকালবেলা, যাতে এসে আর বেশি কষ্ট না হয়। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন আজকে মুরগির মাংস দিয়ে রান্না করছি, আলু দিয়ে, আর হচ্ছে ওই পাশে ভাত হচ্ছে। তো আজকের রান্না খুবই সিম্পল। আর যেদিন মাংস রান্না করতে হয় স্কুল থেকে এসে, ওদিন আমার ভালোই লাগে, তেমন কোনো ঝাঁট ঝামেলা থাকে না। কিন্তু যেদিন মাছ রান্না করতে হয় ওটা ধোয়া কাটা বাছা করতে অনেক সময় লাগে। তো আজকে মাংস রান্না করছি, আজকে ঝামেলা কম। অনেকে আবার বলতে পারেন যে আমি ২ টা দিয়ে কেন নাড়ছি, একটা দিয়ে ভাত নাড়ছি, একটা দিয়ে তরকারি নাড়ছি। আসলে আমি ওই যে তরকারি দিয়ে যেটা তরকারি যেটা দিয়ে নাড়াচাড়া করি, ওইটা দিয়ে ভাতের মধ্যে নাড়াচাড়া করলে কেমন হলুদ, হলুদ হয়ে যায় ভাত, দেখা যায় ওই যে মশলাটা লেগে থাকে। তো আমি এর জন্য ২ টা খোঁচানি ব্যবহার করি। আপনারা কে কি বলেন জানি না, তবে আমরা আমাদের এখানে খোঁচানি বলি। তো আমি এর জন্য ২ টা দিয়ে নাড়ছি।